শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। ভাষণ দেওয়ার সময় এই ধরনের কথাই শুনে শেখ হাসিনা একেবারে কান্না করে দিলেন জনসমক্ষে। অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো, যার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জানেন যে কিছুদিন আগেই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সেই সময় শেখ হাসিনা বিভিন্ন সভায় ভাষণ দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন। ইভেন ডিসেম্বর মাস থেকেই 23রা ডিসেম্বরে আপনার নিউ ইয়র্কের ভাষণ, 8ই ডিসেম্বর লন্ডনের ভাষণ, 14ই ডিসেম্বরের ভাষণ, 16ই ডিসেম্বরের ভাষণ। তো এই ডিসেম্বর মাস ধরেই কিন্তু বিভিন্ন সভায় বক্তৃতা দিচ্ছেন আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে এই সভাতে দাবি উঠছে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী। অবশ্যই ডিটেলে আপনাদের জানিয়ে দেবো। যারা আবারও বলবো নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটিকে শেয়ার করে নেবেন। এক্ষেত্রে দেখুন, প্রতিটি সভাতেই শেখ হাসিনাকে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। আবারও বলছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, এই বলেই তাকে সম্বোধন করা হচ্ছে। নেক্সট দেখুন প্যারাতে কি বলা হচ্ছে নিছক দাবি নয়। হাসিনা ভার্চুয়াল সভায় ভাষণ দিচ্ছে একেবারে প্রধানমন্ত্রী সুলভ মেজাজেই। হাসিনা এই ভাষণগুলো দিচ্ছেন, সভাতে ভাষণগুলো দিচ্ছেন একেবারে প্রধানমন্ত্রীর মতোই, তিনি যেন প্রধানমন্ত্রী রয়েছেন। এইভাবেই কিন্তু তিনি সমস্ত সভায় বক্তৃতা দিচ্ছেন। এবং ভাষণের বলা হচ্ছে, ভাষণে অনেকটা শুনে বোঝার উপায় নেই, সেটি 5ই আগস্টের আগের না পরে। হাসিনা তুলে ধরছেন দেশের জন্য তার কাজের ফিরিস্তি। নেক্সট দেখুন পাড়াতে বলা হচ্ছে 5ই আগস্টের আগের এবং পরের ঘটনাবলী, তাকে হত্যার চেষ্টার মুখে দেশত্যাগ ইত্যাদি প্রসঙ্গ তুলে ধরে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন বাংলাদেশের এই বর্তমান অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা, সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে। তারপরেই যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তাল কেটেছে সোমবার, অর্থাৎ সেই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এক্ষেত্রে শেখ হাসিনা ভাষণ দেওয়ার সময় একটু আবেগ প্রণোদিত হয়ে যান। যেই বিষয়টা এখানে বলা হচ্ছে, দেখুন নিউ ইয়র্কের সবাই পর্যায়ে তার গলা ধরে আসে, তারপর ফুপিয়ে কেঁদে ওঠেন, বলেন আমি আজ দেশ ছাড়া ঘর ছাড়া কি অন্যায় করেছি, আমি আজ দেশ ছাড়া ঘর ছাড়া কি অন্যায় করেছি। এই প্রশ্নটা তিনি তার সমর্থকদের বলেছেন, বাংলাদেশের সাধারণ মানুষদের এই তিনি প্রশ্নটা করেছেন। তারপর দেখুন বলা হচ্ছে আওয়ামী লীগের নেতাদের একাংশ কিন্তু মনে করছে যে এই প্রথম কিন্তু শেখ হাসিনা এই ধরনের এইভাবে ভেঙে পড়েন, আবেগ প্রণোদিত হয়ে যান। সেই হিসেবেই এখানে বলা হচ্ছে, দেখুন 5ই আগস্টের পর এই প্রথম নেত্রী প্রকাশ্যে আবেগ তাড়িত হয়ে পড়েন, জনসমক্ষে জানালেন তার যন্ত্রণার কথা। তারপর বলা হচ্ছে এক নেতার কথায় 16ই ডিসেম্বর সব বাংলাদেশির কাছেই এক বিশেষ দিন। 1971-এর ওই দিনে মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয়ের পর শেখ হাসিনাও পরিবারের বাকিদের সঙ্গে পাক সেনার কবল থেকে মুক্তি পান। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে ঢাকায় পাক বাহিনীর আত্মসমর্পণের পর ভারতীয় সেনারা বঙ্গবন্ধুর যে 32 নম্বর ধানমন্ডির বাড়ি থেকে সন্ধ্যায় তাদের উদ্ধার করেন। এবং এই যে স্ক্রিনে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, দেখুন এই ছবিটাই প্রমাণ করছে যে কীভাবে ভারতীয় সেনারাই পাকিস্তানের যে জেনারেল তাকে নাস্তানাবুদ করে দিয়েছিল। দেখুন তার মুখের ভঙ্গিমাটা একেবারে মাটির দিকে নামিয়ে দিয়েছে তার দৃষ্টি। এবং সেক্ষেত্রে দেখুন ভারতীয় যিনি জেনারেল রয়েছে তিনি গর্বের সাথে এগিয়ে যাচ্ছেন। এইভাবেই খতম হয়েছিল সেই আপনার পাকিস্তানের সেই অত্যাচার বাংলাদেশিদের প্রতি। এইভাবেই ভারতীয় সেনা তাদের ঘাড় ধরে বের করে দিয়েছিল বাংলাদেশের এই মাটি থেকে। দেখুন তারপর বলা হচ্ছে সে বছর 25শে মার্চ রাতে, অর্থাৎ 1971-এর 25শে মার্চ রাতে স্বাধীনতার যুদ্ধ শুরুর মুহূর্ত থেকে মুজিবকে করাচিতে নিয়ে যায় এবং তার পরিবারকে গৃহবন্দী করে। এবং হয়তো সেই মুহূর্তের কথা মনে পড়েছে শেখ হাসিনার, এবং তার জন্যই বলা হচ্ছে তিনি আবেগ প্রণোদিত হয়ে যান এই নিউ ইয়র্কের ভাষণে, যেটা কিন্তু 16ই ডিসেম্বর দেওয়া হয়েছিল। নেক্সট দেখুন সেক্ষেত্রে একটা বিষয় এখানে বলা হচ্ছে, সেই ভাষণের কিছু কথা বলা হচ্ছে, যে ভাষণে শেখ হাসিনা বলেন যে আমাকে ফ্যাসিস্ট স্বৈরাচারী বলা হচ্ছে, এবং আপনারা 5ই আগস্টের আগের এবং পরের বাংলাদেশ মিলিয়ে দেখুন। অর্থাৎ শেখ হাসিনা বলছেন সাধারণ বাংলাদেশিদের আপনারা নিজেরাই মিলিয়ে দেখুন 5ই আগস্টের আগে বাংলাদেশ কী ছিল এবং পরে, এবং বর্তমানে বাংলাদেশের অবস্থা কীরকম। তো বোঝার চেষ্টা করুন স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট কে। তারপরে বলা হচ্ছে আওয়ামী লীগ নেত্রীর অভিযোগ এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের স্বৈরাচারী শাসনে বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। তো এইরকম অভিযোগ করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে দেখুন, এক্ষেত্রে বলা হচ্ছে যে ভাষণে মার্কিন প্রবাসী বাংলাদেশির উদ্দেশ্যে হাসিনা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, যেহেতু এটা নিউ ইয়র্কে হয়েছে সেই ক্ষেত্রেই এই বিষয়টা বলা হচ্ছে যে আমি কি সাংবাদিকদের সরকারি পরিচয়পত্র বাতিল করেছি?
আমি কি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করেছি? আমার সময় বিচারপতিদের ওপর কি হামলা করা হয়েছে? আপনারা জানেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের ওপর হামলা করা হয়েছে, তার সপক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে দেওয়া হচ্ছে না, সেই বিষয়টা তিনি এখানে তুলে ধরতে চাইছেন। তো এক্ষেত্রে তারপর বলা হচ্ছে যে জোর করে বিচারপতিদের পদত্যাগ করানো হচ্ছে, সরকারি কর্মচারী আমলাদের অসম্মান করা হচ্ছে, সংখ্যালঘুদের উপর আজকের মতো নির্মম অত্যাচার কি আগে হয়েছে সেই বিষয়টা তিনি এখানে বলছেন। তারপর বলা হচ্ছে আমার সময় কি মসজিদ মাজারের উপর হামলা হয়েছে? আজকের বাংলাদেশে তো কেউ নিরাপদ নয়। তো নিউ ইয়র্কে 16ই ডিসেম্বর বিভিন্ন সভায় বক্তৃতা দিয়েছেন। আবারও বলবো যে নিউ ইয়র্কে, এটা মূলত নিউ ইয়র্কের সভায় সোমবার ভাষণ দেওয়ার সময় তিনি আবেগপ্রণোদিত হয়ে যান, তিনি কান্না করেন এবং সেই সময় কিন্তু তার মুখ থেকে কিন্তু এই ধরনের বিবৃতি বেরিয়ে আসে। তো আজকের প্রতিবেদনে এই বিষয়টাই তুলে ধরলাম, ছোট্ট একটা ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন। ধন্যবাদ আজকের এই প্রতিবেদনটি দেখার জন্য, এবং অবশ্যই আবার বলবো ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। ধন্যবাদ এই প্রতিবেদনটি দেখার জন্য।